গজলডোবা তিস্তা ব্রিজ বন্ধ থাকার জেরে দীর্ঘদিন পণ্যবাহী গাড়ির যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ ছিল। অনেক টানাপোড়েনের পর ব্রিজ সংস্কারের পর যান চলাচল স্বাভাবিক হলেও প্রশাসন নির্দেশ দেয় 25 টনের বেশি ওজনের কোনো যানবাহন তিস্তা সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে না, যার ফলে 6 চাকা ও ছোট ট্রাক চলাচল করলেও 10 থেকে 12 এবং তার অধিক চাকার ভারী ট্রাক চলাচল সম্পূর্ণভাবে বন্ধ। আর এতে ক্ষতির মুখে পড়েছে বড় ট্রাক মালিক ও চালকরা। এ বিষয়ে গজলডোবা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ওদলাবাড়ি ট্রিপার এবং ডাম্পার ওনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোট্ট ট্রাক মালিকদের হুমকি দেওয়া হয়। তাদের দাবি, যদি ভারী ট্রাককে ব্রিজ দিয়ে চলতে না দেওয়া হয় তবে ছোট গাড়িকেও চলতে দেওয়া হবে না। এই পরিস্থিতিতে ক্ষোভে ফেটে পড়ে গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আজ সকালে তারা গজলডোবায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান গজলডোবা ট্রাক ওনার অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ বিষয়ে ওদলাবাড়ি ট্রিপার এবং ডাম্পার ওনার অ্যাসোসিয়েশনের সভাপতি সর্বণ কুমার গুপ্তা টেলিফোনে জানায়, এই ধরনের অভিযোগ ভিত্তিহীন। কেউ যদি সরকারি নির্দেশ মেনে গাড়ি চালাতে চায় তবে চালাতে পারে, এতে আমাদের কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন, আমরা গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন বিগত 11 মাস তিস্তা ব্যারেজের কারণে আমাদের গাড়িগুলো সবই 25 টন ক্যাপাসিটির ভেতরে সেগুলো বন্ধ ছিল। কারণ তিস্তা ব্যারেজ ড্যামেজ হয়েছিল, সেখানে প্রশাসন অনেক দিন পর 11 মাস যাবত সেটাকে রিপেয়ার করে পুনরায় 25 টন ক্যাপাসিটি করে দিয়ে গাড়ি খুলে দিয়েছিল। 25 টনের মধ্যে সমস্ত গাড়ি চলছিল, সেখানে আমাদের গাড়িও চলছিল। সেখানে 1-1.5 মাস চলতে না চলতেই দেখা গেল যারা বিশেষ করে ওদলাবাড়ি ওয়েলফেয়ার ডাম্পার অ্যাসোসিয়েশন, তারা হচ্ছে 1 তারিখ থেকে ধর্মঘট করে দিল। তাদের অন্যায্য দাবি যে তিস্তা ব্যারেজ দিয়ে যদি গাড়ি চলে তাহলে 6 চাকা 12 চাকার সমস্ত গাড়ি তাদের চালাতে দিতে হবে। তা না দেওয়া পর্যন্ত কোনো গাড়ি তিস্তা ব্যারেজের উপর দিয়ে যাতায়াত করতে পারবে না। এই যে একটা জুলুমবাজি আন্দোলন তারা আমাদের উপরে চাপিয়ে করে ফেললো, তার পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি ওনাদের প্রেসারে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো আমরা সেই জন্যই আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অনুরোধ রাখলাম গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যেহেতু 25 টন গভর্নমেন্ট পাসিং দিয়েছে, সেই অনুযায়ী আমাদের 25 টন বৈধ বালুপত্রের গাড়িগুলো যাতে চালাতে দেওয়া হয় দ্রুত 24 ঘন্টার মধ্যে, সেই আবেদনটা আমরা প্রশাসনের কাছে রাখলাম। কোনো ধর্মঘটের আগে যে সিদ্ধান্ত নিয়েছে আমাদের সেই মিটিংয়ে কখনো ডাকেনি। পরবর্তীতে আমাদের যেদিন ধর্মঘট সেদিন ফোন করেছিল, তখন আমরা সেই হিসেবে পরে 2 দিন ওনাদের সঙ্গে বৈঠক করেছিলাম, কিন্তু সেখানে যে একটা সুরাহা ব্যবস্থা মধ্যস্থতায় তারা সেটা করেনি, বরং আমাদের হুমকি দিয়েছে যে যতদিন পর্যন্ত ওনাদের গাড়ি না চলবে, আমরা 12 চাকা না চলবে, ততদিন কিভাবে আমরা গাড়ি চালাই সেটা আমরা দেখে নেব। এই যে একটা যে ধমকি, সেটা আমরা আমাদের ইউনিয়নগতভাবে করেছি, ব্যক্তিগত কেউ নয়। আপনার নাম পরিচয়? আমার নাম গোবিন্দ মন্ডল, গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন সেক্রেটারি। সবাইকে ধন্যবাদ গজলডোবা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা ইতিমধ্যে আমাদের সফল হলো। আগামী দিনে আমাদের গাড়ি চালানোর জন্য প্রয়োজন অনুযায়ী এর থেকে বড় মিটিং বা বড় আন্দোলন আমাদের যেতে হতে পারে, সেই হিসাবে সবাইকে মানসিকভাবে তৈরি থাকতে অনুরোধ করব।